হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ভিউয়ার্স, এখানে আমি সাদা সয়াবিন তেলটা নিয়ে নিয়েছি। তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। এখন একটু ভেজে বেরেস্তা করেও তুলে রাখবো ভিউয়ার্স। তো সাথে থাকুন আর দেখতে থাকুন ভিউয়ার্স আমি কিভাবে আজকে আরেকটা আপনাদের ডাল চচ্চড়ি দেখাবো। সেটা হচ্ছে পাট শাক দিয়ে মসুর ডালের চচ্চড়ি। আমি আস্ত কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। হয়ে গেছে, আমরা এখন পেঁয়াজটা তুলে রাখবো। দিয়ে নিলাম কয়েকটা তেজপাতা দিয়ে নিলাম। এখন আমরা মসুরের ডালগুলো ঢেলে দিলাম, ধুয়ে রেখেছিলাম। আমরা একটু ধুয়ে রেখেছিলাম বেশ খানিক সময়ে, যাতে ডালগুলো একটু ফুলে ওঠে। আপনারা চাইলে আগে থেকে ডালটা একটু ধুয়ে রাখতে পারেন। এরপরে ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতন রসুন কুচি দিয়ে নিলাম। রসুন আস্তে আস্তে আর কি, দেশি রসুনের গুঁটা কোয়া দিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। রসুন কিন্তু হার্টের জন্য খুবই উপকারী ভিউয়ার্স। এটা আপনারা জানেন কিনা জানি না। কাঁচাও খেতে পারেন, আর তরকারির সাথে তো অবশ্যই খেতে পারেন, মাছ বি। এখন আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম, সাথে সামান্য একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য। যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। পরিমাণ মতন পানি দিয়ে নিলাম, নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। আমরা মিষ্টি পাট শাক নিয়েছি, আপনার চাইলে এখানে তিতা পাট শাকটাও নিতে পারেন। আমাদের একজনে গিফট করেছিল, সেটা আছে দেখাচ্ছে। তাদের জমির লাগানো পাট শাক, পাট গাছ থেকে সে তুলে এনেছে, দিয়েছিল আমাদের। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কেমন চিঠি লেখলা তুমি আমার জায়গায় আপুর নাম, কেমন চিঠি লেখলা তুমি আমার জায়গায় আপুর নাম। হইলা না বন্ধু, হইলা না আপন, হইলা না বন্ধু, হইলা না আপন। কেমন চিঠি লেখলা তুমি আমার জায়গায় আপুর নাম, কেমন চিঠি লেখলা তুমি আমার জায়গায় আপুর নাম। হইলা না বন্ধু, হইলা না আপন, হইলা না বন্ধু, হইলা না আপন। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভিউয়ার্স। অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন। যারা যারা পাট শাক পছন্দ করেন, মসুর ডাল পছন্দ করেন, এভাবে মসুর ডাল দিয়ে পাট শাক রেখে দেব। এখন যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এবং শুকনা মরিচ এবং জিরে টেলে রেখেছিলাম, সেগুলো একসাথে বেটে লাস্টে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দুটো শুকনো মরিচ আস্ত রেখেছিলাম, যদি আম্মু পাতে ভেঙে খায় তো ভেঙে খাবে। আপনারা চাইলে। এই ছিল অসম্ভব মজাদার স্পেশাল মসুরি ডাল দিয়ে পাট শাকের চচ্চড়ি। অবশ্যই বাসায় বসে একবার হলে ট্রাই করবেন। কেমন হলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের আগে চলে যায় নোটিফিকেশনেই। আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে অনেক অনেক অনেক। আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। কেউ স্প্যাম কমেন্ট করবেন না, সেই প্রত্যাশায়। আবারও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।